হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের টুয়েলথ নাইটের থার্ড পার্টটি নিয়ে আলোচনা করব। এর আগের দুটো পার্টের ভিডিও তোমরা কেউ মিস করে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার সেটা দেখে নিতে পারো। এই স্টোরিটির সেকেন্ড পার্টে আমরা অলরেডি দেখেছি যে সিজারিও সবসময় ডিউকের সাথে থাকতে থাকতে সে তার প্রেমে পড়ে যায়। তা সত্ত্বেও সে ডিউকের কথা মতো অলিভিয়ার বাড়ি যায় অর্সিনোর গভীর ভালোবাসা তাকে বোঝানোর জন্য। অলিভিয়ার সাথে দেখা করতে সে সফল হলেও ডিউকের প্রেম প্রস্তাব সে আরও একবার প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু আমরা দেখি যে সিজারিওর চার্মিং এবং জেন্টাল স্বভাবের কারণে অলিভিয়া তাকে পছন্দ করতে শুরু করে এবং অলিভিয়া তার ভালোবাসা বোঝানোর জন্য নিজের এক চাকরানির দ্বারা সিজারিওকে একটি হীরের আংটি অ্যাজ এ গিফট হিসেবে পাঠায় এবং এটাতে সিজারিও অলিভিয়ার মনের কথাটি ঠিক বুঝতে পারে। এরপর এই স্টোরিতে আরও অনেক মজাদার মজাদার পরিস্থিতির আমরা সাক্ষী হয়ে থাকব। সেগুলো কি তা বোঝার জন্য চলো আমরা চটপট আজকের ক্লাসটি তাড়াতাড়ি শুরু করি। Viola did not fail to mark the words of the old song which described the pains of unrequited love. ব্যর্থ প্রেমের এই পুরানো গানটি অর্সিনোর হৃদয়ের যন্ত্রণাকে তুলে ধরেছিল। ভায়োলা এই গানের কথাগুলো মন দিয়ে সে খেয়াল করছিল। Her love looks were observed by Orsino, who said to her, "My life upon it, Cesario. Though you are so young, your eyes have looked upon some face that it loves. Has it not, boy?" Viola confessed, "A little with your leave." তার প্রেমাতুর দৃষ্টিকে লক্ষ্য করে ডিউক তাকে বললেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি তরুণ হলেও তুমি যেন কাকে ভালোবেসে ফেলেছ, তাই না? ভায়োলা স্বীকার করল, তা কিছুটা ঠিক, আপনি ঠিকই ধরেছেন। And what kind of woman and of what age is she? asked the Duke. Of your age and of your complexion, said Viola, which made the Duke smile to hear this young boy loved a woman so much older and of a man's dark complexion. Duke জানতে চাইলেন কেমন নারী সে, তার বয়সী বা কত? ভায়োলা জানালেন, আপনারই বয়সী আর আপনারই গায়ের রঙের মতনই তার গায়ের রং। এই যুবক তার থেকে বয়সে অনেক বড় কালো রঙের এক নারীকে ভালোবেসে জেনে ডিউক কেমন জানি নিজের মধ্যেই হেসে উঠলেন। When Viola revisited the house of Olivia, she found no difficulty in having access to her. The servants discovered that the moment Cesario arrived, the gates were thrown wide open and the Duke's page was shown into Olivia's apartment with great respect. ভায়োলা যখন আবার অলিভিয়ার বাড়িতে গেল, সে দেখল অলিভিয়ার কাছে পৌঁছতে তাকে কোনো অসুবিধায় পড়তে হলো না। সিজারিও যখন পৌঁছালো তখন দরজা হাট করে খোলা। ডিউকের অনুচরকে বেশ সম্মান দিয়ে অলিভিয়ার ঘরের দিকে পাঠানো হলো। When Cesario told Olivia that he had come once more to plead for Orsino, Olivia said, "I desire you should never off him again, but if would undertake another suit, I would rather hear your solicit than music from the ears." যখন সিজারিও জানালো যে সে আরও একবার এসেছে অর্সিনোর হয়ে কথা বলতে, অলিভিয়া তখন তাকে বলল, আমি চাই আপনি আর কখনো তার হয়ে এখানে আসবেন না। অন্য কোনো কাজে এলে
বাতাসে ভেসে আসা সুন্দর গানের চেয়েও আপনার কথাই কিন্তু আমি মন প্রাণ দিয়ে শুনতে পছন্দ করব। This was plain speaking, but Olivia soon expressed herself more plainly and openly and confessed her love, but the lady would in vain. এভাবে স্পষ্ট কথা বলেই অলিভিয়া সঙ্গে সঙ্গে খোলাখুলিভাবে নিজের প্রেম নিবেদন করল সিজারিওকে। কিন্তু অলিভিয়ার এ প্রেম তো একটা ব্যর্থ। Viola left the place with haste and told her that would never again come to plead for Orsino's love. ভায়োলা তাই তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল আর অলিভিয়াকে বলে গেল যে সে আর কখনো অর্সিনোর হয়ে প্রেমের জন্য তাকে বলতে আসবে না। No sooner had Viola left the lady than a claim was made upon her valor. A gentleman whose suit was rejected by Olivia challenged Viola to fight a duel. ওখান থেকে বেরিয়ে আসতেই ভায়োলার বীরত্বের পরীক্ষা দেবার পালা। অলিভিয়ার প্রেমে প্রত্যাখ্যাত এক ভদ্রলোক ভায়োলাকে একটি যুদ্ধে আহ্বান করলেন। Poor Viola, though dressed like a man, had a true woman's heart, and so she feared to look at her own sword. পুরুষের পোশাকে থাকলেও ভায়োলার তো সত্যিকারের নারীর কোমল হৃদয় আছে, তাই নিজের তরবারির দিকে তাকাতেই সে ভয় পাচ্ছিল। When she saw the formidable opponent advancing towards her with open sword, she began to think of confessing to him that she was actually a woman in the guise of a young boy. যখন সে দেখল তার প্রবল প্রতিদ্বন্দ্বী তার দিকে খোলা তরবারি উঁচিয়ে এগিয়ে আসছে, সে ভাবল এবার সে বলেই ফেলবে যে সে আসলে পুরুষের পোশাকধারী একজন নারী। But she was relieved at once from terror and shame of discovery by a stranger who was passing by. He challenged her rival and said, "If this young gentleman has done any offense, I will take the fault on me, and if you offend him, I will accept for his sake and defy you." কিন্তু আসল পরিচয় প্রকাশ পাওয়ার লজ্জা ও ভয় থেকে সে রক্ষা পেল এক আগন্তুকের জন্য। ওই আগন্তুক তখন ওখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ভায়োলার প্রতিদ্বন্দ্বীকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, এই ভদ্রলোক যদি কোনো অপরাধ করে থাকে, আমি সে অপরাধের দায় নিজের কাঁধে নিচ্ছি, এবং আপনি যদি ওকে আক্রমণ করেন তাহলে আমি ওর হয়ে আপনার সাথে লড়ব। Before Viola had time to thank him for her protection or to inquire the reason for interference, the officers of justice came up in that instance and demanded an answer for an offense he had committed some years ago. তাকে রক্ষা করার জন্য আগন্তুককে ধন্যবাদ জানানোর কিংবা এভাবে এগিয়ে আসার কারণ জানতে চাওয়ার কোনো সুযোগ ভায়োলা তখন পেল না। তার আগেই বিচার বিভাগের লোকজন সেখানে এসে হাজির হয়ে কয়েক বছর আগের এক অপরাধের জন্য সেই আগন্তুককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করল। The gentleman then turned towards Viola and said, "Now my necessity makes me ask for my purse, and it grieves me much more for what I cannot do for you than for what befalls myself. You stand amazed but of comfort." ওই ভদ্রলোক তখন ভায়োলার দিকে ফিরে বললেন, প্রয়োজনে আমি আমার টাকার থলেটা চাইছি, আর তোমার জন্য আর কিছু করতে না পারার জন্য আমি দুঃখিত, কিন্তু তুমি দেখছি বেশ আরামে অবাক হয়ে এখানে মজা দেখছো। His words did surprise Viola, and she protested that she did not know him, nor had she
ever received any money from him. However, she offered him a small sum of money for the benevolence he just showed to her. The stranger became angry and charged her of ingratitude and unkindness. তার কথাগুলো ভায়োলাকে চমকে দিল। ভায়োলা তাই প্রতিবাদ করে বলল যে সে তাকে চেনে না এবং তার কাছ থেকে কোনো টাকা পয়সাও সে নেয়নি। তা সত্ত্বেও ভায়োলা তাকে তার উপকার করার জন্য সামান্য কিছু টাকা সাহায্যের জন্য দিতে চাইল। আগন্তুক তো রেগে গিয়ে ভায়োলার বিরুদ্ধে অকৃতজ্ঞতা ও নির্দয়তার জন্য জোরে জোরে তাকে অভিযোগ জানাতে লাগলেন। But the officers cared little for the complaints of their prisoner and hurried him off. As he was carried away, he called by the name of Sebastian, reproaching him for disowning his friend. কিন্তু এই বন্দির অভিযোগকে বিচার বিভাগের লোকজনরা আমল দিলেন না। তাকে তাড়াতাড়ি তারা নিয়ে গেলেন। তাকে যখন নিয়ে যাওয়া হয়, তিনি সেবাস্টিয়ানের নাম করে বন্ধুত্বকে অস্বীকার করার জন্য রাগ প্রকাশ করছিলেন। When Viola heard herself to be called Sebastian, she conjectured that she had been mistakenly identified with her brother. Besides, she began to cherish hope that it was her brother whose life this man had saved. ভায়োলা যখন নিজে শুনল যে তাকেই সেবাস্টিয়ান বলে ডাকা হচ্ছে, সে বুঝতে পারল যে ওই আগন্তুক তাকে ভুল করে তার ভাইয়ের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। পাশাপাশি এটা জেনে আশা জাগলো যে এই ভদ্রলোক তার ভাইয়ের জীবন রক্ষা করেছেন। দ্য স্ট্রেঞ্জার অ্যান্টোনিও was the captain of a ship. He rescued Sebastian and gradually became a friend of him. অ্যান্টোনিও নামের এই আগন্তুক ছিল একটি জাহাজের ক্যাপ্টেন। তিনি সেবাস্টিয়ানকে উদ্ধার করেন এবং ক্রমেই তার সাথে এই অ্যান্টোনিওর বন্ধুত্ব গড়ে ওঠে। When the youth expressed curiosity to visit Orsino's court, Antonio came with him to Illyria, though he knew that his life would be in danger, as he had once dangerously wounded the Duke's nephew. This was the offence for which he was now made a prisoner. যখন ওই যুবক, মানে এখানে সেবাস্টিয়ানের কথা বলা হচ্ছে, যখন এই যুবক অর্সিনোর সভা দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, অ্যান্টোনিও তার সঙ্গে ইলিরিয়ায় আসেন। যদিও তিনি জানতেন যে এখানে তার বিপদ ঘটতে পারে, কেননা সে একবার ডিউকের ভাইপোকে মারাত্মকভাবে আঘাত করেছিল। এই অপরাধেই বা সেই অপরাধের জন্যই এখন তাকে বন্দী করা হয়েছে। অ্যান্টোনিও অ্যান্ড সেবাস্টিয়ান had landed together. He had given his purse to Sebastian, desiring him to use it freely as the latter went to see the town. অ্যান্টোনিও এবং সেবাস্টিয়ান একসঙ্গে দুজনে এখানে এসেছিল। তিনি মানে অ্যান্টোনিও তার থলেটি বা টাকার থলেটি সেবাস্টিয়ানকে দেন, যাতে সে স্বাধীনভাবে এই শহরটা ঘুরে দেখতে পারে। Since Sebastian did not return at the scheduled hour, Antonio had ventured to look out for him and found Viola, her identical twin sister, in the guise of a young man, whom he mistakenly identified to be Sebastian. কিন্তু নির্ধারিত সময়ে সেবাস্টিয়ান না ফেরায় অ্যান্টোনিও ঝুঁকি নিয়েই তাকে খুঁজতে বেরিয়ে পড়েন। তখন তার সঙ্গে দেখা হয় সেবাস্টিয়ানের মতো একই রকম দেখতে তার যমজ বোন ভায়োলার। হি drew out his sword to save the youth. When Viola refused to recognize him and did not hand over the purse to him, she was accused of ingratitude. ভায়োলা তরুণের ছদ্মবেশে থাকায় তাকে তিনি ভুল করে সেবাস্টিয়ান বলে মনে করেন এবং তাকে রক্ষা করতে
তার তরবারি বের করেন। কিন্তু ভায়োলা যখন তাকে চেনে না বলে জানালো এবং থলেটা তার হাতে তুলে দিতে অস্বীকার করলো, তখন তিনি ভায়োলাকে অকৃতজ্ঞ বলে তিনি অভিযোগ করলেন। When Antonio left, Viola returned home as fast as she could, for she feared a second invitation to fight. No sooner had she left the place, her twin brother Sebastian reached there. অ্যান্টোনিও চলে যাবার পর ভায়োলা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এলো, কেননা তার আশঙ্কা ছিল আবার হয়তো কেউ তাকে যুদ্ধ করার জন্য আমন্ত্রণ জানাতে পারে। ভায়োলা চলে যেতেই সেখানে তার যমজ ভাই সেবাস্টিয়ান এসে হাজির হলো। Viola's adversary thought he saw her return and attacked him, but Sebastian was not a coward and he drew his sword to face the duel. ভায়োলার প্রতিপক্ষ তাকে আসতে দেখেই মনে করল সিজারিও ফিরে আসছে। সঙ্গে সঙ্গে সে আক্রমণ করে বসল সেবাস্টিয়ানকে, কিন্তু সেবাস্টিয়ান তো ভীরু কাপুরুষ নয়, সে তরবারি বের করে এর যোগ্য জবাব দিল। Meanwhile, Olivia came out of her house. She also mistook Sebastian to be Cesario and invited him to come into the house. ইতিমধ্যে অলিভিয়া বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। সে তো সেবাস্টিয়ানকে সিজারিও মনে করে তাকে বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। She expressed much sorrow for the rude attack he had to combat. Sebastian was as much surprised at the courtesy of the lady as at the rudeness of his unknown foe. However, he accepted the invitation and went into the house willingly. সেবাস্টিয়ানকে যে অভব্য আক্রমণের প্রতিরোধ করতে হয়েছে তার জন্য অলিভিয়া গভীর দুঃখ প্রকাশ করল। অজানা শত্রুর এই রকম একটা আচরণের পাশাপাশি এই নারীর সৌজন্যবোধ দেখে সেবাস্টিয়ান তো অবাক। সে এখন আমন্ত্রণ গ্রহণ করে স্বেচ্ছায় অলিভিয়ার বাড়ির ভেতরে গেল। Olivia was delighted to find Cesario become more sensible of her attentions, for though his features were exactly the same like his sister, there was none of the contempt and anger to be seen in his face. তার প্রতি সিজারিও আরও বেশি সহৃদয়তা দেখে অলিভিয়া দারুণ আনন্দিত বোধ করল। দেখতে বোনের মতো হলেও সেবাস্টিয়ানের মুখের ভাবে না আছে কোনো অবজ্ঞার ছোঁয়া, না আছে কোনো রাগের চিহ্ন। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাসটিতে আমরা এতটুকু পর্যন্তই পড়ব। আই হোপ তোমরা আজকের ক্লাসটিকে ভালোভাবে এনজয় করেছো। কোথাও বুঝতে প্রবলেম হলে ভিডিওটির কমেন্ট সেকশানে তা জানিও। তাহলে আমাদের আবার দেখা হচ্ছে এই স্টোরিটির ফোর্থ অর লাস্ট ক্লাসটিতে, যেখানে আমরা স্টোরিটিকে পুরোপুরি কমপ্লিট করব। টিল দেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।